কুরবানি এমন একটা ইবাদত, যে ইবাদত আপনি করবেন তো ইবাদতের মাধ্যমে নেকিটাও নিজে নিজে বুঝে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ইবাদত দিয়েছেন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজের বিনিময় দিছে, কিন্তু সংখ্যা কত এটা আমরা গুনতে পারবো না। রোজার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন দিছেন, গোপন রাখছেন, যে বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন পরকালে নিজ হাতে দান করবে। হজের বিনিময় আছে, যাকাতের বিনিময় আছে, কুরবানির বিনিময়টাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছেন আল্লাহর হাবিবের মাধ্যমে, যে তোমরা কুরবানি করলে কি লাভ হবে, দুনিয়াতে কি পাবা তোমরা এর বিনিময়ে। এটাও আল্লাহর নবী তার সাহাবা একরামদেরকে বলে দিছেন। পরিষ্কার হাদিসে হযরত সাহাবা একরাম আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন যে কুরবানিটা কি, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের প্রশ্নের উত্তরে বললেন যে কুরবানি হচ্ছে মিল্লাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নত, একটি মিল্লাত। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তো এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, তিনার বংশ থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, এবং পদে পদে যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে অনুসরণ করছেন, যার কারণে আল্লাহ নবীও কোরআনে বলে দিয়েছেন যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমার এমন এক পূর্ব উত্তরসূরি, তোমার পূর্বপুরুষ, যে তোমাদের নাম মুসলমান তিনিই রাখছেন। আমাদের নাম মুসলমান, এই মুসলমান নাম কে রাখছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এজন্য বেশি অনুসরণ করতেন। ওনার সব আদর্শকে আমাদের হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার বিধান দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে আলাদা একজনই নবী, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আর কোনো নবী আসে নাই, শুধু একজন নবী আসছে, তিনি হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিটা আদর্শকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই উম্মতের জন্য একটা সিলসিলা রেখে দিয়েছেন, আদর্শ বানিয়ে দিয়েছেন, যেটাকে শরীয়তের অংশ হিসেবে দিয়ে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যা করছেন সেগুলি আমাদের জন্য আদর্শ হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উপর দরুদ পাঠানোর শিক্ষার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরও দরুদ পাঠানোর শিক্ষা দিয়ে দিয়েছে। কারণ আল্লাহ নবী এই উম্মতকে এটাই বুঝাইতে চাইছে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেরকম করে দরুদ পাঠাইতেছ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার পূর্বপুরুষ, জিনার বংশ থেকেই আমি আসছি, জিনার আদর্শ, জিনার দিক নির্দেশনা আমার উপরে, আমার উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করছেন। তো তিনার সিস্টেমেই, তিনার মাধ্যমেই, তিনার মতো করেই আমার উপর দরুদ পাঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দরুদে ইব্রাহিম আমরা বলি, দরুদে ইব্রাহিম এই জায়গায় আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উপর কীভাবে দরুদ পাঠাতে হবে সেটা শিখাইছেন সাহাবা একরামদের। যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ নাজিল করেন, দরুদ পাঠান। ওয়া আলা আলিহি মুহাম্মদ, এবং তিনার পরিবার প্রয়োজনের উপরে আপনি দরুদ পাঠান। কেমন হবে, কীরকম রহমত বরকত আপনি নাজিল করবেন, কার মতো? আল্লাহ নবীর আদর্শ দিক নির্দেশনা একজন ছিলেন, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য উনি আদম থেকে অন্য কোনো নবীর মতো করে নিজের উপর দরুদ আর রহমত পাঠাইতে আল্লাহ নবীকে কাছে দোয়া করতে বলে নাই। বলছে
যে ইব্রাহিম আলাইহিস সালামের মতো রহমত বরকত যেন আমার উপর আসে, এই দোয়া করো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে এত বেশি কবুল করছে যে পরবর্তী উম্মতের জন্য সেটা বিধান করে দিছে। অন্য কোনো নবীর আদর্শকে এরকম বিধান করে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে আমাদের জন্য বিধান করছে। হজ, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ছিল। তারপরে সাফা মারওয়া সাইর করা, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের আদর্শ। কুরবানি করা, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের আদর্শ। পাথর নিক্ষেপ করতেছে যেই জায়গায়, সেটাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা আদর্শ। এই সবগুলি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। কিন্তু একজন নবীর আদর্শকে আরেকজন নবীর জন্য বিধান করে দিয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কতটুকু গুরুত্বপূর্ণ ছিলেন এবং কীরকম মহব্বতে ছিলেন যে তিনার আদর্শকে শেষ নবীর উম্মতের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ নবী অন্য কোনো নবীর মতো করে দরুদ পাঠাইতে বললেন না, বললেন এমন একজনের নামে যিনার উপর আল্লাহ রব্বুল আলামিন এত রহমত আর এত বরকত নাজিল করছে যে আমার উম্মতের জন্য তার আদর্শটাকে বিধান করে দিছে। এই জন্য আল্লাহ নবী বললেন যে ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ রব্বুল আলামিন যেরকম রহমত বরকত নাজিল করছে, সেই রকম রহমত বরকত যেন আমার উপর, আমার পরিবারের উপর নাজিল করেছে। এই জন্য সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন কুরবানিটা কি? আল্লাহ নবী বললেন এটা তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ সুন্নত। তো এই কুরবানি করলে আমাদের লাভ কি? এটা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, এটা আমরা করলে লাভ কি? আল্লাহ নবী বললেন যে প্রতিটা লোমের বিনিময়ে একটা করে হাসানা পাবা, একটা করে নেকি পাবা। তোমরা প্রতিটা লোমের বিনিময়ে, একটা পশুর শরীরে যতগুলা লোম হবে প্রতিটা লোমের বিনিময়ে তুমি একটা করে নেকি পাবা। তো সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এই নেকিটা একটা লোমের বিনিময়ে যা আমরা পাবো, এটা কি দুম্বার ক্ষেত্রেও একই হিসাব? কারণ দুম্বার শরীরে লোম বেশি, ঘিসিমিসি বেশি, বেশি লোম, তাহলে কি দুম্বার ক্ষেত্রেও একই হিসাব? আল্লাহ নবী বললেন হ্যাঁ অবশ্যই দুম্বার ক্ষেত্রেও একই হিসাব। তুমি যদি দুম্বা কুরবানি দাও তাহলেও তুমি প্রতিটা লোমের বিনিময়ে একটা করে কি পাবা? হাসানা পাবা, একটা করে নেকি পাবা। সুবহানাল্লাহ মিন যালিক। তো আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে আমাদের উপর দিলেন, শুধু এমনি এমনি ঢেলে দেয় নাই, যেটা পালন করতেই হবে। আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো বিনিময় না দিত তারপরে তো করতে হতো না, কারণ এটা আল্লাহ রব্বুল আলামিনের একটা বিধান। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন চায় না বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো বিষয়ে অভিযোগ করুক যে আল্লাহ আমি এটা আপনার জন্য করছি, বিনিময়ে কিছু পাই নাই। এইরকম কোনো কথা যেন কোনো বান্দা পরকালে না বলতে পারে, এজন্য এমন কোনো বিধান আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপর চাপায়া দেয় নাই যে বিধানের কোনো বিনিময় দেয় নাই। প্রত্যেকটা বিধানের জন্য আল্লাহ রব্বুল আলামিন বিনিময় দিয়ে দিয়েছেন, কিছু না কিছু নেকি বিনিময় দিয়েই দিয়েছেন। এমন কোনো বিধান আমাদের উপর আরোপ করেন নাই যে বিধানের কোনো বিনিময় আল্লাহ তাআলা দেন নাই, যাতে বান্দা পরকালে যা বলবে আল্লাহ আপনার জন্য আমি এমনি করছি, কোনো বিনিময় পাইনি। আল্লাহ বলে না, আমি তোমার থেকে এমনি কোনো কাজ না, তোমার জন্যই তোমার কাজ। তুমি নামাজ পড়ছো আমার জন্য না, তোমার জন্যই। তোমার যাকাত তোমার জন্যই, তোমার রোজা তোমার জন্যই, তোমার কুরবানি তোমার জন্য, এই নাও তোমার বিনিময়। যারা বান্দা না বলতে পারে আমি আপনার জন্য এমনি এমনি করছি। তারপর আল্লাহ রব্বুল আলামিন বান্দার হৃদয় দেখেন যে বান্দা আসলে আল্লাহর মহব্বতে করে নাকি নেকির মহব্বতে করে। নেকির মহব্বতে করলেও ইবাদত হবে, আর আল্লাহর মহব্বতে করলেও ইবাদত হবে। কিন্তু আল্লাহর মহব্বতে যদি কেউ করে এই ইবাদতের মর্যাদা বেশি হবে, যে আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দেন আর জান্নাতে দেন, নেকি দেন আর না দেন, আমি আপনার জন্য নামাজ পড়বই। হ্যাঁ, আমি আপনার জন্য কি নামাজ পড়বই। এটা হচ্ছে উত্তম তাকওয়া। আর এরপরের তাকওয়া হচ্ছে আমি নামাজ পড়ে এই জন্য যেন জান্নাত পাই, জাহান্নাম থেকে মুক্তি পাই। এটাও তাকওয়া, কিন্তু এটা হচ্ছে এর পরের লেভেল। এটা যে এই নিয়ত করা জায়েজ না এমন কিছু না, এটাও জায়েজ। কারণ আমরা তো নেকির আশাই ইবাদত করি নাকি, জান্নাতের আশাই। তো আল্লাহ নবী জান্নাত চাইতে বলছে, কিন্তু উত্তম হচ্ছে যে খালেস আল্লাহর জন্য কি করা, কোনো ইবাদত করা। তো যাই হোক, আল্লাহ নবী যেহেতু আমাদের জন্য কুরবানির বিনিময়টাও উল্লেখ করে দিলেন, এমন এক বিনিময় উল্লেখ করে দিলেন যে বান্দা চাইলে সেই বিনিময় দুনিয়াতে গুনে নিতে পারবে। জি, আমি আজ এই বছরে একটা গরু কুরবানি দিছি, আমার কতগুলি নেকি হলে দেখে একটু গুণিত। আপনি চাইলে গুনতে পারবেন, অন্য কোনো ইবাদতের নেকি আপনি গুনতে পারবেন না। পারবেন না। এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর এখন লোম গুনবো কীভাবে, এটা তো গোনার মিশিং আসে নাই।
তবে আসবে ভবিষ্যতে। এটা আজকে আমি মসজিদে বলতেছি, সামনে আজ থেকে 10 বছর বা 20 বছর পরে হলো লোম গোলার মিশিংও আসবে। একজনের মাথায় কতগুলো চুল আছে এটা গুনতে পারবে। কারণ বর্তমান টেকনোলজির যে যুগ আসতেছে, আরও যে টেকনিক হচ্ছে, যে যেমন আমরা 2 দিন আগে আমি একটা খবর দেখলাম, মানে একটা রিপোর্ট দেখলাম। আমরা জানি মানুষের আঙ্গুলের ছাপে কোনো কি থাকে না, মিল থাকে না। থাকে আঙ্গুলের ছাপে কোনো মিল থাকে না, কোনো মিল নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের আঙ্গুলটাকে কি করছে, আলাদা করছে। কিন্তু এক বিজ্ঞানী কয়েক হাজার আঙ্গুলের ছাপকে একত্রিত করে AI দিয়ে তিনি রিপোর্ট করছে যে আঙ্গুলের ছাপের ভিতরে কোন সূক্ষ্ম বিষয় আছে যে মিল থাকে না, মিল হয় না কেন, আর কি এর ভিতর লুকায়িত আছে যে মিল। এর ভিতরেও AI সেই তথ্য ভিতরের গভীরের ভিতর গভীর, এর মানে সিপার ভিতরে সিপাই এই টেকনোলজি ঢুকে এর তথ্য বের করে নিয়ে আসছে। তাহলে মানুষের ফিঙ্গারপ্রিন্ট, এটার ভিতরের গভীর থেকে গভীরের চিত্র যদি AI সফটওয়্যার, মানে এই টেকনোলজি যদি এই যুগে বের করতে পারে, তারপরে আপনার এমন কোনো জিনিস নেই যেই জিনিসের মাপার মিশিং এখন নামে নেই। সব জিনিস নির্ণয় করার মিশিং নামছে, তাপমাত্রা নির্ণয় করার মিশিং নামছে, বাতাসের প্রবাহতা নির্ণয় করার শক্তি কতটুক সেটার মিশিং নামছে, আমার আওয়াজের শক্তি কতটুক, ভয়েসের শক্তি কতটুক সেটার নির্ণয় নামছে, তারপরে টেকা গোনার মিশিং নামছে। সব যদি নামে থাকে তো মানুষের লোম গোনার মিশিংও নামবে। হ্যাঁ, বোঝেননি? ব্যালু গোনার মেশিনও নামবে, তারপরে চিনির দানা গোনার মেশিনও নামবে, এটাও নামে যাবে। তো সেই সময় আপনি মেশিন কিনে আপনি লোম গুনতে পারবেন। এখন যদি নাও গোনা যায়, কিন্তু আজ থেকে 20 বছর 30 বছর পরে যখন আপনি শুনবেন আসলে তো মেশিন নামে গেছে, তখন হুজুরের কথা মনে হবে যে 30 বছর আগে হুজুর তো বলছিল যে লোম গোনা মেশিন নামবে। তো যাই হোক, আমার বোঝানোর উদ্দেশ্য এটা যে আল্লাহর নবী যেহেতু বলছে প্রতিটা লোমের বিনিময়ে একটা নেকি, তো আমি চাইলে দুনিয়াতে সেটা গুনতে পারবো, যদিও আমাদের পক্ষে সেটা সম্ভব না। এত নেকি একটা গরু বা একটা ছাগলের শরীরে কি 1-2টা লোম থাকে? হ্যাঁ, কোটি কোটি লোম আছে। এই প্রত্যেকটা লোমের বিনিময়ে একটাকে নেকি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন বান্দা যদি খালেস অন্তরে খালেস দিলে আমার জন্য একটা নেকি পরকালে নিয়ে আসে, আমি তার জন্য 10টা হাসানা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসে বললেন 1 লোমের বিনিময়ে 1 হাসানা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে 1 হাসানা নিয়ে আসলে আমি তাকে আরও 10টা বেড়ে দেবো। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি একটা গরুতে, একটা ছাগলে 1 কোটি লোমের নেকি পাই, তাহলে 1 কোটি কি পেলাম? হাসানা পেলাম। কিন্তু পরকালে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক লোমের হাসানার বদলে যদি 10টা করে হাসানা দেয়, তাহলে আমি হয়ে গেলাম 10 কোটির মালিক। সুবহানাল্লাহ। আর যদি আমার একটা ছাগলে 1 বিলিয়ন কোটি যদি লোম থাকে, তাহলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10 বিলিয়ন কোটি নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মানে 10 গুণ বেড়ে দিবে। কয় গুণ? 10 গুণ। আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বান্দার নেকির দ্বিগুণতা এমন পর্যায়ে করবে যে বান্দার অন্তরের অবস্থা ভেদে 70 গুণ তার চেয়েও বেশি, 700 গুণ তার চেয়েও বেশি, আল্লাহ ভালো জানে, বাড়াতেই থাকবে। সুবহানাল্লাহ। সর্বনিম্ন কত? 10। সর্বনিম্ন কত? 10। এটা বাড়বেই। এটা কি? বাড়বেই। এরপরে যদি আপনার কাজে, মানে আপনার মনের অবস্থার মানে প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম দেবে, না এরই ক্যালকুলেটরে গুণ দাও 70, এর ক্যালকুলেটরে গুণ দাও 100, এর ক্যালকুলেটরে গুণ দাও 700, এর ক্যালকুলেটরে গুণ দাও 7000। এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আমার নেকির অবস্থা, আমার অন্তরের অবস্থা ভেদে আল্লাহ রাব্বুল আলামিন আমার নেকির ক্যালকুলেটরে গুণ মারবে। তো আমরা তো চাই শুধু 10 না, আমরা চাই 10,000 গুণ মারুক আমার নেকিতে। কি বলেন সবাই? এই জন্য আমার আমলের অবস্থা হতে হবে, আমলের অবস্থাটা ভালো হতে হবে। তো কুরবানি নেকিটা হচ্ছে প্রত্যেক লোমের বিনিময়ে একটা হাসানা, আর এই হাসানা পরকালে বাড়তেই থাকবে। এই জন্য প্রত্যেক মুসলমানের উচিত যে এই যে বছরে একটা ইবাদত আসে, সারা বছরে আপনি চাইলে তো ইবাদত পাবেন না। পাবেন? আপনি যদি প্রতিদিন একটাকে ছাগল কুরবানি দেন, তার বিনিময়ে 1 হাসানা নেকি পাবেন না। এটার নেকি কি হবে? সদগার নেকি হবে, মানুষও খিলালে, বা কি নেকি হবে এটা আল্লাহ ভালো জানে, সেটার জন্য তো বর্ণনা নেই। কিন্তু আপনি যদি কুরবানির সময় কুরবানি করেন, তাহলে নিশ্চিত যে আপনি একটা লোমের বিনিময়ে একটা হাসানা পাচ্ছেনই।
তাহলে এটা বছরে একবার আসে, বছরে কয়বার আসে? আর আসে? আমরা যদি ব্যাংকে, তারপরে নিজের ঘরে বা সুমতিতে ঈদের পরে কক্সবাজার বেড়ানোর জন্য 20,000 টাকা জড়ো করতে পারি না? দেখেন তো, কক্সবাজার ঘুরে আসতেছে 5 দিন ট্যুর, 20,000 30,000 টাকা খরচ করে আসতেছে। তারপরে বন্ধু বান্ধব মিলে পিকনিক খেয়ে 5-10,000 টাকা শেষ করতেছে। এটা তো কোনো নেকি নাই, নেকি আছে? নেকি নাই। কিন্তু ওই একই মানুষ যদি চেষ্টা করে দিনে 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা করে জড়ো করে 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 সে বছর ঘুরে 20,000 টাকাতে একটা ছাগল কুরবানি দিবে আল্লাহর জন্য, তাহলে এটাই হচ্ছে আপনার এক বছরে যে আপনি একটা এবাদতের জন্য টাকা জড়ো করলেন, এর থেকে বড় আনন্দের কি আছে? কিন্তু আমরা এটা করি না। আমরা ব্যাংকে টাকা জড়ো করি কক্সবাজার ঘোরার জন্য, তারপরে মোবাইল কেনার জন্য, হ্যাঁ, তারপরে বাড়িতে এসি নাই, এসি লাগানোর জন্য কিস্তি তুলি, যেটা আছে সেটা আবার জোড়া দেই। ফ্রিজ ভালোই আছে, অন্যান্য বউ বলছে নতুন লাগবে, এজন্য ওটা আবার পাল্টে আবার নতুন নিয়ে আসতেছি। হ্যাঁ, মানে যেটা অপ্রয়োজন সেটা প্রয়োজন মিটাই, কিন্তু নেকির দিকে আমাদের দৌড় কম। এখন বছর ঘুরে যখন আসে তখন কয়, হুজুর আমার মাথার উপর দুনিয়ার ঋণ, এত ঋণ থেকে কুরবানি দেওয়া জায়েজ আছে? এখন জায়েজ আর না জায়েজের মাসলা জিজ্ঞেস করে যে হুজুর আমার মাথার উপর অনেক ঋণ, এত ঋণ নিয়ে কি কুরবানি দেওয়া জায়েজ আছে? তখন ওকে যদি বলেন যে এত ঋণ নিয়ে কি কক্সবাজার ঘোরা জায়েজ আছে? এত ঋণ নিয়ে কি ফ্রিজ কিনা জায়েজ আছে? এত ঋণ নিয়ে কি প্রেসার কুকার কিনা জায়েজ আছে? এত ঋণ নিয়ে কি বইয়ের জন্য 3 পিস কিনা জায়েজ আছে? কোনোটাই জায়েজ নাই। তো ওগুলো যদি আপনি পারেন, তাহলে 10,000 টাকার কুরবানি আপনি পারবেন না কেন? এটা ফরজ, ওয়াজিব ও নফল। যার উপর ওয়াজিব না সে যদি কুরবানি আদায় করে সে নফল নেকি পালো, তার উপর বিধান না, কিন্তু সে কী পাবে? তো তার জন্য তো নিষেধ না যে সে কুরবানি দিতে পারবে না, এমন তো কিছু না যে সে কুরবানি দিতে পারবে না। আপনার উপর 10 লাখ টাকার ঋণ আছে, কিন্তু আপনি যদি 10,000 টাকার কুরবানি দেন, আপনার কুরবানি হবে না এমন তো কিছু না। কুরবানি হবে, কিন্তু ঋণদার যদি চাপ দেয় তাহলে তাকে টাকা বুঝে দিয়ে আগে অধিকার। এখন যদি ঋণদার যদি বলে ঠিক আছে আপনি কুরবানির পরে আমাকে টাকা দিলে হবে, সমস্যা নেই, তাহলে আপনি কুরবানি দিলে আপনার অসুবিধা কী? এখন মানুষ ওসিলা খোঁজে, এবাদত থেকে ছোটার জন্য কি খোঁজে? ওসিলা খোঁজে, যাতে এবাদত না করা যায়। এই জন্য দেখেন যে 5-10 হাজার টাকার জন্য বিবি বাচ্চা ঘরের ভিতরে সবার মন মরানে পড়ে আছে। কি দরকার আছে? দরকার নেই। আমাদের বর্তমান সমাজ এমন এক পর্যায়ে গেছে যে এমন কোনো ব্যক্তি নাই যার 10,000 বা 15,000 টাকার সামর্থ্য নেই। সবারই আছে, যার আবার আছে সেও দেয় না। এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের, মানে আমরা অপরের দিকে চেয়ে থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে গেছে, তো আমরা অপরের দিকে চেয়ে থাকতে বেশি পছন্দ করি। আর একটা মাসলা আমি এর আগেও আপনাদের বলছি যে আমাদের আগ্রহ থাকতে হবে আমরা যেন সবাই কুরবানি দেই, কারো দিকে কেউ যেন চেয়ে না থাকি। আমি এটাও বলছি, আপনার বাড়িতে আপনার 5 ভাই বা 6 ভাই মিলে কুরবানি দেওয়া কারো উপর ওয়াজিব হয় নাই, তো 6 ভাই মিলে কুরবানিও আপনি দিতে পারবেন না, কষ্ট করে। একজনে দিতে গেলে কি হবে? কষ্ট হবে। আর 6 ভাই মিলে যদি 5,000 টাকা জোগাতে পারবেন না, 5,000 টাকা করে, তা 6 ভাই 5,000 টাকাকে দিলে কত হলো? 30,000 টাকা। এই 30,000 টাকাতে ভালো একটা ছাগল নিয়ে আসেন, নিয়ে এসে যে কোনো একজন এক মালিক বানিয়ে দিতে হবে। যদি বাবা বেঁচে থাকে তাহলে বাবাকে দিয়ে দিলেন ছাগল, যে বাবা এই ছাগল আপনাকে দিলাম, আপনি আমাদের 6 ভাইয়ের নামে বা আপনার নামে আপনি এটা কী করেন, 6 ভাই একজনের নামে তো একটা ছাগল কুরবানি দিতে হবে, আপনি আপনার নামেই কুরবানি দেন। তাহলে আপনার বাবা দেখবেন খুশি হয়ে যাবে, দেখ তো জীবনে আমি কুরবানি দিতে পারি নাই, বেটাদের ওসিলা হলেও আমার নামে আজকে আমি একটা কুরবানি দিতে পারছি। এই ছাগল কুরবানি দিলেন, বাড়ির 6 ভাই একসাথে মিলে বছরে একবার হলেও ভাগ করেইলেন, কোনো সমস্যা নাই। তারপরে তো বাড়ির ভেতরে একটা কুরবানির আনন্দ হলো না? খরচ হলো কয় টাকা? মাত্র 5,000। এটাও করি না, এটাও করতে রাজি নাই, সামর্থ্য বেশি লাগতেছে না। তো আরও যদি কোন না 20,000 টাকা দেয় 6 ভাইয়া দেয়, তাও তো হচ্ছে 20,000 টাকারও ছাগল পাওয়া যায়, যায় না? আমার কথা হচ্ছে আপনি প্রতিটা বাড়িতে কুরবানির আনন্দ উদযাপন করেন, প্রতিটা বাড়িতে প্রতিটা মানুষের ভিতরে যেন কুরবানির একটা আনন্দ অনুভব হয়। এই প্রত্যেকটা বাচ্চা চায়, প্রত্যেকটা বিবি চায়, প্রত্যেকটা মা চায়, প্রত্যেকটা বাবা চায় যে তার বাড়িতেও কুরবানির আনন্দ হোক। আমরা শুধু মনে করিবেন আমাকেই কুরবানি দিতে হবে 30-20,000 টাকা দে, এটা না। মাসলা গভীরে গেলে অনেক সুযোগ আছে, এই জন্য আপনারা সেই ব্যবস্থা নেবেন। গ্রামের ভাই না হলে 6 জন বা 5 জন যাদের উপর কুরবানি ওয়াজিব না, তারা মিলে একটা ছাগল নিলেন, যে কোনো একজনকে আপনি মালিক বানিয়ে দিলেন, দিয়ে সে কুরবানি দিল তার নামে, কিন্তু গোস্ত সবাইকে ভাগ করে দিল, সমস্যা কি? হ্যাঁ, সমস্যা তো নেই। বছরে আপনি গোস্তর সুমতি করেন নাই, বছরে 2 বার গরু জবাই করে গোস্ত খাচ্ছেন না? খান তো, সমাজে হয়তো। তো ওই টাকা ওটি না থয়ে ওই টাকা কুরবানির জন্য থন,
যে আমরা সকলে মিলে কুরবানি দেবো। কারো নামে দেওয়া লাগলো না, 20 জনের সমিতি করছেন, ওই 20 জনে টাকা জড়ো করে একজনের নামে মালিকানা দিয়ে কুরবানি দিল, কিন্তু গোস্ত সবাইকে দিয়ে দিল, তাও তো কুরবানি হলো। এক গরু একজনেই দিল, কিন্তু ভাগ করে দিল সবাইকে, মালিক বানিয়ে দিল একজনকে, যে আমরা 100 জনের সমিতি, কিন্তু মালিক তুমি, যাও তুমি এই গরু কুরবানি দাও। ওর নামে সে কুরবানি দিল, কিন্তু জবাই করে 100 জনকে কি দিল, গোস্ত দিল, হলো তো। কিন্তু আমরা শুধু ওই বছরে মনে করি যে খালি কুরবানি বাদে গোস্ত খালেই বান হয় না। সমিতি করতেছেন ভালো, এই সমিতি নেকির দিকে করেন, কুরবানির সময় কুরবানি জবা করেন, তাহলে ডবল নেকি হলো, গোস্তের জন্য হলো, আপনার জন্য নেকিও হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের বাসায় কুরবানির আনন্দ উদযাপন করার তৌফিক দান করুন, সবাই আমিন। আমাদের যাদের তো মানে সুযোগ আছে, তৌফিক আছে, আল্লাহ তাআলা দিয়েছে, আমরা তো অবশ্যই দিবই। যাদের তৌফিক নাই তারাও চেষ্টা করবেন মিলে জিলে কুরবানি দেওয়ার জন্য। এর জন্য এর উদ্দেশ্য এ নয় যে আপনি লোন তোলার দরকার নাই, সুদত গেলে তো ওটা হারাম হয়ে যাবে। মানে যতটুকু আপনার পকেটে আছে অতটুকু তো দিতে হবে, এটার জন্য কিন্তু আবার সুদ তোলা যাবে না। কথা বুঝেননি? যে হুজুর তো বললো অনেক নাকি, তাহলে যাই গ্রামীণ ব্যাংকে যাই 20,000 টাকা তুলে নিয়ে আসি, তাহলে কিন্তু আবার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই না আমিন।